সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের যারা ইউটিউব চ্যানেলের সাথে আছেন, যারা সেই সকল সদস্যদের আমি ধারণা দেওয়ার জন্যও কিছুটা বলছি এবং প্রত্যেক বছর যে কাজগুলো করে যাই সেই কাজের ধারাবাহিকতা এবছরও আমরা করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমার ইউটিউব চ্যানেল হলো তারা নিউজ বিডি টিএনবি, SSJR টিভি, তেলেনা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে একটি অনলাইন পোর্টাল দীর্ঘদিন ধরে এটা চালিয়ে এসেছি এবং আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্যই এই কাজগুলো সাধারণত করে থাকি। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আজকে একেবারেই ফাঁকা, যেহেতু কালই ঈদুল ফিতর এবং এই ঈদুল ফিতরের দিন আমরা দেখতে পাচ্ছি মানুষ সবাই ঢাকা থেকে ঘরমুখী এবং প্রত্যেক মানুষই যেহেতু ঢাকা ছেড়েছেন এবং তারা শশা এলাকার নারীর টানে যার যার জেলায় এবং বাড়িতে গিয়েছেন, সে কারণেই রাজধানী ঢাকা ফাঁকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে যানজট এলাকাটা সবসময় জনগুরুত্বপূর্ণ লেগে থাকতো পুরানো পল্টন মোড় এলাকা, এবং পুরানো পল্টন মোড় এলাকাটায় আমি দেখাচ্ছি এখন সে এলাকাটা একেবারেই ফাঁকা। দু একটা গাড়ি চলছে পাতলা হালকা, কিন্তু শেষ পর্যায়ের মতো এখনও মানুষ কিছু ঘরমুখী যাচ্ছেন এবং বাড়ির দিকে ফিরছেন তারা ঈদ করার জন্য। এবং এই ঈদে নারীর টানেই সাধারণত মানুষ বাড়ি যেয়ে থাকে, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার ভাই ব্রাদার, তার যেসব পরিবারের লোকজন, ফ্যামিলি লোকজন আছে তাদের সকলকে নিয়ে তারা এলাকার সমস্ত মানুষের নিয়ে ঈদটি আনন্দ উপভোগের সাথে ভোগ করেন। কিন্তু আসলে রাজধানী ঢাকা সে কারণেই আজকে ফাঁকা। আমি সেটাই দেখাচ্ছি, ঢাকাতে আসলে মানুষের এই যে ঘনবসতি, আজকে কিন্তু সেই ঘনবসতিটি আর নাই, দেখা যাচ্ছে না। যেহেতু আজকেও মানুষ রাতারাতি কিছু ঘরে ফিরবে, কিছু মানুষজন এখনও চলাফেরা করছে, তারা ঘরমুখেও যাচ্ছে। আজ বাদে কালই ঈদ, এই পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা এক মাসের পরে তারা এই যে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল, এই পবিত্র ঈদুল ফিতরের জন্য মানুষ ঘরমুখ হয়েছে, তাই রাজধানী ফাঁকা। আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি পুরানা পল্টন মোড় এলাকার চিত্রটি তুলে ধরছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। ভাই কি বাড়ির দিকে যাচ্ছেন ঈদ করতে? কি কোন জেলায় বাড়ি আপনার? চাঁদপুর মতলব। এটা কি আপনার ছেলে? তা কালকেই তো ঈদ, আশা করা যায় আজকে বাড়ি পৌঁছে যাবেন, সকলের সাথে আনন্দ ঈদ উপভোগ করবেন। কি নাম আপনার? ধন্যবাদ আপনাকে অনেক। শুধু দর্শক মণ্ডলী, আমরা শুনলাম ঈদে যারা যাচ্ছেন বাড়িতে ঘরমুখে তাদেরকে আমরা দেখিয়ে যাচ্ছি। আসলে এখনও কিন্তু মানুষ অনেকেই ঘরমুখো যাচ্ছেন ঈদের দিকে এবং ঈদের আমেজ উপভোগ করার জন্য তারা বাড়ির দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক রিক্সাওয়ালারাও এভাবে দাঁড়িয়ে আছে, বসে আছে ভাড়ার অপেক্ষায়। কি খবর, ভাড়া টাড়া কি অবস্থা? কি নাম? বাড়ি তো এবার ঈদে যাওনি? আচ্ছা 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 আচ্ছা। ও টাকা কম এই জন্য যাওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। কি খবর ভাই, ঈদের খবর কি? বাড়ি যাচ্ছেন না? বাড়ি যাবেন না? আসলে ঈদ করার জন্য অনেকেই তো বাড়ি চলে গেছে। রাজধানী ঢাকা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা একেবারে। কি অবস্থা, বাড়ি যান না ঈদে? কারণ কি? টাকা পয়সা কম। কি নাম আপনার? কয় বছর রিক্সা চালান? 2 বছর। শুধু দর্শক মণ্ডলী শুনলেন, 2 বছর রিক্সা চালান রাজধানী ঢাকায়। এবার পয়সা করি নাই এবং টাকা পয়সা নাই, সে কারণে সে ঈদ করতে যেতে পারি নাই। আমি একজন রিক্সাওয়ালার সংক্ষিপ্ত সাক্ষাৎ নিলাম। আমি তারা নিউজ বিডি টিএনবি, SSJR টিভি, তেলেনা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে প্রত্যেক বছরে যে কাজগুলি আমরা করে থাকি তারই ধারাবাহিকতায় এই ব্যস্ততম
রাজধানী ঢাকার এই নগরী আমরা দেখে যাচ্ছি। অনেকের ঈদ আছে, অনেকের ঈদ নাই। আসলে কারো সর্বনাশ, কারো পুষ মাস। যার পয়সা নাই তার ঈদ নাই, যার পয়সা আছে তার ঈদ আছে, তার আনন্দ আছে। সে বাড়িঘর ধরে যাচ্ছে, সে আনন্দ করবে, সে উপভোগ করবে। আমরা রিক্সাওয়ালাদের এভাবে দেখছি, তাদের টাকা পয়সা না থাকায় তারা ঘরমুখো বাড়িমুখো যেতে পারছে না, তাই তারা শরীরের তাগত ঘাটিয়ে পয়সার অপেক্ষায় এখানে অপেক্ষা করছে। রাজধানী ঢাকা মূলত আজকে ফাঁকা। এই ঈদে সকলে ঘরমুখে বাড়ি যাচ্ছেন? না না, অফিসে যাচ্ছি। অফিসে? আজকে আবার কিসের অফিস? আরে প্রাইভেট অফিস ঈদের দিনে খোলা আছে। তাই? ব্যাংকের সার্ভার। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দেশের বাড়ি কি নাম আপনার? আব্দুর রশিদ। ঈদে যাবেন না বাড়ি? এই জন্য ফ্যামিলি এখানে, মা বাপ তাই তো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা পুরানা পল্টন মোড় এলাকাটা। এই মোড়টা আসলে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং সকল সময় এখানে মানুষ যানজট থাকে, কিন্তু আজকে রাজধানী ঢাকা এই সচিবালয়ের পাশেই আমরা দেখতে পাচ্ছি এটা ফাঁকা। আসলে সীমিত সীমিত মানুষ যাচ্ছে, কিছু গাড়ি যাচ্ছে, কিন্তু তারা শেষ পর্যায়ের মতো ঘরে ফিরবে, বাড়ি যাবে, ঈদ করবে এবং শেষ চেষ্টাটুকু তারা চালিয়ে যাচ্ছে। তারা বাড়িতে যায়, ঈদ করবে এবং নারীর টানেই তারা বাড়ি যাচ্ছে, তারা ঈদ করবে। আমি সেটাই দেখিয়ে যাচ্ছি প্রত্যেক বছরে, যেটা আমি দেখে যাই এটাও ধারাবাহিকভাবে সেটাই আমি আজও দেখিয়ে যাচ্ছি। মূলত ঈদ প্রত্যেক মুসলমানের জন্য একটি আনন্দ উৎসব এবং আমি প্রত্যেক বছরের মতো এবারও দেখে যাচ্ছি সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানের জন্য ঈদ উৎসব হয়ে উঠুক আনন্দমুখর এবং এই ঈদে সমস্ত বিশ্বের মানুষদের উপরে শান্তি বয়ে আসুক এবং বয়ে আনুক শান্তির বার্তা। আমরা এই সাথে সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের আমেজ ভাগাভাগি করে নেব, সেই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান, একজন ইউটিউবার, একজন সাংবাদিক এবং একজন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ও একটি সাংবাদিক অ্যাসোসিয়েশনের আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ, সেই সাথে নিরাপদ বাংলাদেশ চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হত্যার বিচার দাবি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি চাই সারা বিশ্বের সমস্ত ধর্মপ্রাণ মুসলমান তারা ঈদ উৎসব আনন্দমুখরভাবে পালন করুক এবং এই ঈদে সারা বিশ্বে শান্তি বয়ে আনুক সারা বিশ্বের মুসলমানদের উপরে শান্তির বার্তা। সেই সাথে সারা বিশ্বের সমস্ত মুসলমানের আমি মঙ্গল কামনা করে ঈদ মুবারক জানিয়ে আজকে রাজধানী ঢাকা থেকে, বাংলাদেশ থেকে আমি আমার ঈদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি সারা বিশ্বের সমস্ত মুসলমানের প্রতি। আসসালামু আলাইকুম।